বন্ধুরা, আজ আমি আবারও হাজির হয়ে গেলাম। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুমড়োর নিরামিষ একটা দারুণ মুখরোচক রেসিপি, যেটা ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই কিন্তু জমে যায়। তাহলে চলো সাথে থাকো আর দেখে নাও আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, কুমড়োর এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কুমড়ো নিয়ে নিয়েছি আর কুমড়োটা কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর এদিকে দেখো, কড়াই বসিয়ে দিয়ে আমি প্রথমে কয়েকটা বড়ি, 6-7টা বড়ি ভেজে উঠিয়ে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিলাম অল্প একটু জোয়ান ফোড়নে। আর দিলাম দেখো একটা কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই তোমরা স্বাদ বুঝে দিয়ে দেবে, বেশি খেলে তাহলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবে। এবার দেখো, এখানে আমি ধনেপাতা কুচো করে রেখেছিলাম, সেই ধনেপাতা একটুখানি দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিলাম, পরে দেব। তো এইগুলো ফোড়নে দেওয়ার পর আমি এখানে দেখো টুকরো টুকরো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। ফোড়নটা এইভাবে দিলে দেখবে তরকারির স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। তো সেই জন্য ফোড়নটা তোমরা এইভাবে তেলের ওপর দিয়ে দেবে। আর এই দেখো, কিছু ধনেপাতা আমি রেখে দিয়েছি, পরে দেব। আর এদিকে দেখো, কুমড়োটা আমি টুকরো করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, সেই কুমড়োটাও এবার দিয়ে দিলাম। আর কুমড়োটা একটু কাঁচা কাঁচা দেখে কিনবে, একদম খুব বেশি পাকা কুমড়োটা ভালো লাগে না খেতে, বেশি গলে যায়। কিন্তু এরম ধরনের একটু শক্ত শক্ত থাকবে কাঁচা কাঁচা কুমড়ো, গায়ে খোসাটা সবুজ হবে, তো সেই কুমড়োগুলো কিন্তু ভীষণই ভালো লাগে। এবার দেখো, আমি এখানে একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ বুঝে নুনটা দেবে। তো দেখো, নুন দিয়ে এবার আমি কুমড়োটা আর আলুটা একটু ভাজবো আগে। তো কুমড়োতে অনেক কিন্তু গুণাগুণ আছে বন্ধুরা। কুমড়ো ক্যান্সার প্রতিরোধক। তো কুমড়ো যারা খায় না তাদের যদি এইভাবে রান্না করে দেওয়া হয়, তারাও কিন্তু এই রেসিপি পেলে আঙুল চেটে খাবে। তো দেখো, এবারে আমি যতক্ষণ ভাজা হোক, ওখানে আমি হলুদও দিয়েছি, অল্প একটু হলুদ দিয়ে, নুন আর হলুদ দিয়ে কুমড়ো আলুটা ভাজছি। আর এদিকে দেখো, একটা মশলা রেডি করে নেব। তো তার জন্য দেখো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়েছি দেখো ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেখো, এখানে দিয়ে দিলাম একটু বিট নুন, এটা বিট নুন দিলাম, আর দিলাম অল্প একটু খাবার নুন, যে নুনটা আমরা ডেলি ইউজ করি সেই নুন। তো নুনটা অবশ্যই পরিমাণ বুঝে দেবে, আগেও যেহেতু নুন ইউজ করা হয়েছে। আর বিন নুনটা অবশ্যই দেবে, বিন নুনটা দিলে এর স্বাদ কিন্তু ভীষণ ভালো আসে, চটপটা হয়। আর দেখো, দিয়ে দিলাম অল্প একটু কসৌরি মেথি, দিয়ে এবার সব কিছু একটু ভালো করে গুলে রাখছি। এই মশলাটা আমি ইউজ করব। তো অবশ্যই একটু বিন নুন দেবে বন্ধুরা, তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো এখানে আমি অল্প একটু হলুদও দিয়ে দিলাম, যেহেতু কুমড়ো আর আলু ভাজার সময় হলুদ দেওয়া আছে, তো তার জন্য এখানে একটু অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে গুলে রাখছি। এবার এইদিকে দেখো, আমার আলু কুমড়োটা প্রায় অনেকটাই ভাজা হয়ে এসছে। তো এখানে আমি এবার ঢাকাটা খুলে নিলাম, একটু ঢেকে রেখে ভাজছিলাম, তো ঢাকাটা খুলে নিলাম, নিয়ে এবার এখানে একটু দেখো টমেটো অ্যাড করলাম। তো একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে একটু নিচের দিকে করে দিলাম, যাতে টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। আর দেখো, টমেটোটা দেওয়ার পরই আমি মশলাটাও দিয়ে দিলাম, যে মশলাটা গুলে নিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তো দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা একটু মিডিয়াম সাইজের ইউজ করবে, যেহেতু একদম খুব ছোটও দেবে না, যাতে একটু টক ভাবটা আসে, একটু টক টক ভাব থাকবে। তো দেখো, এবার ভালো করে একটু মশলাটা আলু কুমড়োর সাথে কষিয়ে নেওয়ার পর আমি অল্প একটু গরম জল এখানে এটা ইউজ করলাম। অবশ্যই এইভাবে গরম জল দেবে, এখানে ঠান্ডা জলটা ইউজ না করাই ভালো। গরম জল দিলে রেসিপির স্বাদ কিন্তু ভীষণ ভালোভাবে বজায় থাকে। আমার আজকের এই নিরামিষ রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এইবার দেখো, একটু কিছু স্পেশাল মশলা আমি রেডি করে নিচ্ছি। গোটা মশলা এটা ভেজে গুঁড়ো করে ব্যবহার করব। তো তার জন্য দেখো, এখানে আমি দিয়ে দিয়েছি অল্প একটু মৌরি, দিয়ে দিলাম অল্প একটু সর্ষে, কালো সর্ষে, আর দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, আর দিলাম পোস্ত, 1 চামচ পোস্ত। এবার সব কিছু উপকরণগুলো একটু রোস্ট করে নিচ্ছি, হালকা একটু টেলে নিচ্ছি। তো
তো ভালো করে একটু চটপট করে উঠবে, দেখো একটু চটপট করে উঠলেই এটা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটা গুঁড়ো করে নেব। তো এটা একটু দরদরা করে গুঁড়ো করব, খুব মিহি গুঁড়ো না হলেও চলবে। তো এই মশলাটা দিলে এই রেসিপির স্বাদ কিন্তু একদমই অন্যরকম হয়ে যাবে। তো একবার হলেও তোমরা এইভাবে ট্রাই করো বন্ধুরা, দেখবে এই কুমড়ো আলুর তরকারি কিন্তু দারুণ হয় খেতে। একটু পুজোর সময় আমাদের তো নিরামিষ রান্না করতেই হয় পুজোতে, তো তোমরা যদি কুমড়োর তরকারি করো তো এইভাবে করে দেখো, দারুণ হয় খেতে। আর দেখো এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি, যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স হবে, তো তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একটা লাইক করো, আর নতুন বন্ধু হলে অবশ্যই প্রোফাইলটা ফলো করে নিও, একটা কমেন্টসে জানিও কেমন লাগলো। তো দেখো এবার সবার শেষে আমি যে মশলাটা গুঁড়ো করেছিলাম, ভাজা মশলাটা, সেটা দিয়ে দিলাম। তো পরিমাণ বুঝে দিয়ে দেবে, বেশি হলে একটু রেখে দেবে, অন্য কোনো নিরামিষ রেসিপি করলে ওটা দিয়ে দিতে পারবে, দেখবে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো প্রথমেই যে বড়ি আমি ভেজে নিয়েছিলাম, সেই বড়িটা একটু ভেঙে দিয়ে দিলাম সব শেষে। তো বড়িটা দেওয়ার পর একটু ঢেকে দেব। তো ঢেকে দিয়ে তারপরে দেখো 2 মিনিট জাস্ট একটু ঢেকে রাখবো। 2 মিনিট পর দেখো আবারও ফিরে আসলাম, আর রেসিপি আমার প্রায় একদমই রেডি হয়ে গেছে। একদম শেষে আমি যে ধনেপাতা বাকি ছিল যেটা রেখে দিয়েছিলাম, সেই ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ব্যাস, তাহলেই রেডি আজকে কুমড়ো আলুর তরকারি। দারুণ চটপটা খেতে লাগে। যারা কুমড়ো খায় না তাদেরকেও যদি এইভাবে রান্না করে দেওয়া হয়, তারাও কিন্তু আঙুল চেটে বলবে যে না, দারুণ হয়েছে। তো অবশ্যই তোমরা এইভাবে একবার বাড়িতে বানিও, আর আমাকে কমেন্টসে জানিও তোমাদের সব কেমন লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নেব বন্ধুরা। দেখো আমি সার্ভ করে দিচ্ছি, আর এই রেসিপিটা ভাত কিংবা রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে। তো দেখো সার্ভ করে দিলাম, আর আজকে আমি এখানেই বিদায় নেব। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, পুজোতে খুব ভালোভাবে আনন্দ করো। দেখো একদম রেডি আজকের রেসিপি। টাটা।